চলো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমি গাজলডোবা আর আমার ডিউক 319-এ। তো আফটার লং টাইম আমি এই গাড়ি বের করলাম। আর জাস্ট ডিআরএলটা দেখো ভাই, এটা কিন্তু টোটালটাই মোবাইল থেকে আর কি মোড চেঞ্জ হয়। তো কালকে এটাকে ইনস্টল করিয়েছি আর আজকে নিয়ে বেরোলাম ডিউক 390, আর সাথে আছে পিকে আমাদের। তো চলো। তো আজকে তো যাচ্ছি গাজলডোবা, আর হ্যাঁ বাড়ির সামনে যাচ্ছি, তার জন্য এটা ভেবো না যে নর্মালি যাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের শর্ট ফিল্মের শ্যুট আছে, তো যার জন্য আমাদের আজকে যাওয়া। নয়তো এই বাড়ির পাশে রাইড কারিবা করতে ভালো লাগে। তো মেন রিজন তো ওইটাই যে শর্ট ফিল্মের শ্যুট আছে আমাদের, তো যার জন্য যাওয়া। তো আজকে সানডে, অ্যান্ড অ্যাকচুয়ালি সানডেতে বাড়ি থেকে বের না হলেও ভালো লাগে না। তো প্ল্যানটাও ভেবেছিলাম আজকে যদি আমাদের শর্ট ফিল্মের কাজ না হতো তাহলে আজকে পাহাড়ের সাইডে ঘুরতে যেতাম। আর জাস্ট ওয়েদারটা চেক করো ভাই, আলাদাই লেভেলের ওয়েদার, মানে এরকম ওয়েদার। আর যদি ঘরে বসে থাকি তাহলে কি ভালো লাগে? এরকম ওয়েদারে না ঘুরলে কখনো ভালো লাগে না, বিশেষ করে যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করো তাদের জন্য। অ্যান্ড যারা বিজনেস কাজ জাস্ট নিয়ে ব্যস্ত তাদের ব্যাপারটা টোটালি আলাদা। অ্যান্ড আমি জানি না গাড়ির নয়েজ বেশি আসছে না আমার কথাটা ক্লিয়ার বেশি শোনা যাচ্ছে, বিকজ এই গাড়িতে আর কি অরিজিনাল এক্সস্টই, বাট এটা ডিপি কালারটা কাটা আছে, তো যার জন্য বেশি সাউন্ডটা অনেকটা বেশি বের হয়। আর এই গাড়ি চালানোর ভাই সিরিয়াসলি এতদিন R15 চালিয়েছি, বাট এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমি সত্যি খুব মিস করতাম। বিকজ এইটার যে ইনিশিয়াল পাওয়ার 390 Gen 2, যারা ভাই ওন করছো তারা অবভিয়াসলি জানো যে হ্যাঁ এই গাড়ির পাওয়ারটা কতটা ভাই, আলাদাই লেভেলের পাওয়ার, আলাদাই। R15 সাথে তো কোনো সময় কম্পেয়ার হয় না, বিকজ ওটা সিসিটা অনেকটা কম, 150 সিসি, কম্পারিজন তো হয় না। তবুও ওই গাড়ির লুকটা আলাদা, ওই গাড়ি চালাতেও ভালো লাগে, বাট এই গাড়ির পাওয়ার আলাদা। ওই গাড়ির লুক আলাদা, এই গাড়ির পাওয়ার আলাদা। ডেফিনেটলি এই গাড়ির লুকও খুবই ভালো, নো ডাউট, বাট ফুল ফেয়ারিংয়ের মজাটা আলাদা অ্যান্ড নেকেটের মজাটা আলাদা। আর এই গাড়ি তো গত 1 বছর থেকে যেই লেভেলের আর কি খরচা করাচ্ছে আমাকে, মানে কোনো কিছু বলার নেই। তোমাদের যে বললাম কালকে আমি ডিআরএলটা ইনস্টল করিয়েছি, বিকজ আমার হেডলাইটটা হয়ে গেছে খারাপ বাড়িতে বসে থাকতেই। তো এত টাকা ইনভেস্ট করার মতো এখন সামর্থ্য নেই আমার, যার জন্য আস্তে আস্তে খরচা করছি। অ্যান্ড আরও একটা জিনিস চেঞ্জ করিয়েছি, যেটাতে আর কি অ্যাকচুয়াল গাড়ির ব্যাটারি চার্জ হয়, রেগুলেটর আই থিঙ্ক ওরকমই কিছু একটা বলে, তো সেটাকেও চেঞ্জ করালাম কালকে। আর কত কিছু যে চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে তো মনে হয় আমি যত টাকা খরচা করেছি এই গাড়ির পিছনে আমি আরও একটা Gen 2 পেয়ে যেতাম প্রি ওন্ডের মধ্যে, কারণ নতুন তো আসা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড দেখা যাক যত দূর পারবো খরচা করতে থাকবো, কারণ এই গাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন গুরুদুম্বার করেছি আমি এই বাইককে 3বার গুরুদুম্বার, এই গাড়ি নিয়ে করেছি 3বার। অ্যান্ড R15 নিয়ে তো রিসেন্টলি একবার করলাম, এর আগে করেছিলাম ফার্স্ট টাইম KTM RC 200 নিয়ে, তো ওটা ছিল আমার ফার্স্ট টাইম। তো কলকাতাও করেছি এই বাইক নিয়ে, যার জন্য অনেক স্মৃতি জড়িয়ে আছে বাইকের সাথে। তো এই বিশেষ কিছু কারণের জন্যই চোখ বন্ধ করে গাড়ি পেছনে খরচা করছি, গাড়ি সেল করার মানে মাঝে মাঝে তো এত রাগ উঠে ভেবে নিই যে সেল করে দেবো, অনেক সময় তো অ্যাডও দিয়ে দিই। আবার মাঝে মাঝে মনে হয় যে না, এই গাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এটাকে বেচবো না। আর কি যদি চালাতেই না পারি বাড়িতেই বসিয়ে রাখবো, এখন বর্তমানে ভাবনা চিন্তা ওরকমই আছে। অ্যান্ড দেখা যাক। ও ভাই, এই গাড়ির পাওয়ার আলাদা হয়, এই গাড়ির পাওয়ার ভাই, এই গাড়ি ভাই আলাদাই ভাই, পাগল ভাই, এই গাড়ি মজা আলাদা। সিরিয়াসলি ভাই, কখন 140 ক্রস করে যায় ভাই মানে বোঝাই যায় না। এমনি R15 যেমন 110 ওঠার পরে অনেকটা টাইম নেয় আর কি স্পিড উঠতে, বাট এই গাড়ি একদমই না। মানে আমার তো যতটা মনে হয় আমি এই গাড়ি 160-65 বা 65 ধরতে পারো, 165 উঠানোর পরে হয়তো অল্প টাইম নিতে পারে স্পিড আপ হতে, বাট 165 ভাই কম না। আমি ভেবেছিলাম আরেকটু স্পিড উঠাবো, বাট এই রোডটা স্পিডের জন্য না, যার জন্য গাড়ি আমি আবার স্লো করে দিলাম। কারণ এই টাইমটাতে সব কাজের লোকজন আর কি যাওয়া আসা করে, সব শিলিগুড়িতে যায়।
বেশিরভাগই, তো এর কারণে স্পিডটা কমিয়ে নিলাম। সো গাইস, রাস্তায় তো ভিডিও করা হলো না, যে তোমার গেট আপ দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুরো আমাদের লোকেশন, এখানেই হবে আমাদের শ্যুট। আর জাস্ট বাইকগুলো এই সামনেই রাখা। তো রাস্তায় ভিডিও করলাম না, কারণ জায়গা জায়গায় একটু দাঁড়াচ্ছিলাম। এই তোমার আরও কয়েকজন আর কি আসার কথা, তো তাদেরই কন্ট্যাক্ট এইসব করতে করতেই জানোই তো, একটা যে কোনো একটা শর্ট ফিল্ম করতে গেলে অনেক কিছু মাথায় নিয়ে তারপরে করতে হয়। তো অনেককেই ডাকতে থাকতে লাগে, অনেক কিছু ব্যাপার থাকে এখানে, তো অনেক কিছু অ্যারেঞ্জ করারও ব্যাপার থাকে। তো এসবের জন্যই আর কি পরে আর গোপ্রো অন করা হলো না। তো জাস্ট এখন মোবাইল থেকে আমি শ্যুট করছি। তো আজকের মতো তো ভিডিও এখানেই বন্ধ করছি, কারণ এখন চলবে আমাদের শ্যুট। এখানে সবাই বসে বসে আর কি স্ক্রিপ্ট যেটা আমাদের রেডি হয়েছে, তো ওটাকেই রিহার্সেল করছে ছোটো মোটোভাবে, হালকা হালকা সবাই জেনে নিচ্ছে যে টোটালি আর কি মেন আমাদের শ্যুটটা কী। তো চলো, তোমার সাথে কথা বলছি একদম নেক্সট ভিডিওতে। বাই বাই।